ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার জোনাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত 7 জন ছাত্রকে মারধর করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা কৃষ্ণা মজুমদার ও বিদ্যালয়ের ক্লার্ক কৃষ্ণলত, এমনটাই অভিযোগ। অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ের ক্লার্ক কৃষ্ণলত পা দিয়ে ছাত্রদের যত্রতত্র লাথি মারে। এতে করে কিছু ছাত্রের বুকে ও পেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে ছাত্রদের জোনাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। সোমবার অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অভিভাবকের অভিযোগ, ওনাদের ছেলের যদি কোনো প্রকারের অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানানো উচিত ছিল। কি করে বিদ্যালয়ের একজন ক্লার্ক এইভাবে লাথি মেরে ছাত্রদের উপর আক্রমণ করে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। অভিভাবকরা জানান, এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চক্রবর্তীর নিকট জানালে তিনি জানান, এই বিষয়ে যদি কোনো ছাত্র প্রতিবাদ করে তাদেরকে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই অভিযোগ। বিদ্যালয়ের 7 জন ছাত্র আক্রান্ত হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা মজুমদার ও ক্লার্ক কৃষ্ণলতকে বাঁচানোর জন্য মাঠে নামে শাসক দলের কিছু সংখ্যক লোক। বিদ্যালয়ের ছাত্র আক্রান্ত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসক দলের কয়েকজন কর্মীর হাতে হেনস্থার শিকার হতে হয়। নিউজ তৎকালে জোলাইবাড়ির প্রতিনিধি বীর বাহাদুর ত্রিপুরাকে অভিযোগের তীর বিজেপির দক্ষিণ জেলার আইটি সেলের ইনচার্জ সানাই বৈদ্য, মজুরের আইটি ইনচার্জ নয়ন গোপ, এসএমসি কমিটির সহ সম্পাদক সত্য দেবনাথ। সংবাদ সংগ্রহের সময় বীর বাহাদুর ত্রিপুরার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অপরদিকে দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভ মানিক ও স্থানীয় প্রধান বিদ্যুৎ দত্ত সাংবাদিক বীর বাহাদুর ত্রিপুরাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ। এই ঘটনাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালানোকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে পড়ে অভিভাবক মহল। সকলে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদান করে। তা না হলে আগামী দিনে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হতে সংকোচ বোধ করবে। এতে করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এখন দেখার বিষয়, ছাত্রদের উপর আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সাথে জড়িতদের প্রতি কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। স্যার গেছে, তখন স্যার গেছে, বিষ্ণু স্যার গেছে, যাই আমরা বুড়ো বুড়ি দুনগারে বুঝাইছি, মানে স্কুলটা সুন্দরভাবে রাখবার লাই, ছেলে মেয়েগুলো ডাক দিবার লাই, অন্যায় করিয়া লাইছে কৃষ্ণে, আমি ডাক দিছি শুনছে না। তারপরে ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট না করতাম, টিউশন না লইতাম, এটি কইছি। আমি কইছি দেন ছেলে মেয়ে কি দোষ করছি আমরা স্কুলে। ছেলেরা মানে ম্যামেরে খারাপ কথা কইছে। আমি কইছি যে খারাপ কি কইছি, কথা আমার একটু কোন খারাপ কি কইছি। ওদের না এটা আপনারে এমনি কম দেখেন, এই যে মিডিয়া রাইলে সবার সামনে কিন্তু আমরা 11 ক্লাসে আসছিলাম, ম্যাম আসলো ক্লাস 8 ক্লাসে। যখন আমরা 2 বাজে ওয়ার্নিং দিছিল, ম্যামে তোমরা কথা কইও না, তোমরা এত ক্লাসটা ডিস্টার্ব করলে আমরা ক্লাস করতে পারতাম না। স্কুলে 2 জন মনিটর আসলো, আমি আরেকজন আমরা বাড়ি ছেলেটাই সেদিকে আসিল না, তা আমি আসিলাম। তা আমি সবার কইছিলাম যে তোমরা চুপ কর, ম্যামে আইবো, ম্যামে আলে উদ্যাপ আন্ডা বিগুলো ধরে ফিটে দিব। তো এটা কইছি। আর আমি গেছি এবার সেদিন শনিবার হাফ ছুটি ছিল, আমি গেছিলাম ধুইতাম, মুখ টুকিন ধুইতাম গেছিলাম। আর দেখি ম্যামের বলে কি ভাষা করে গেলেছে। তো আমরা সবাই দাঁড়া রয়েছি, ম্যামের ভাষা করছে, কি কইছে ক। এবার ম্যামকে দেখা যাবনি, আমার বাবা দেখা যাবনি কই রে। এবার কিছু তারা মনে মারছে আর কারা মারছে, অলকের মারছে, তারা মারছে। মারবার পরে আমরা সবার কথা চল তোরা আমরা কৃষ্ণ আর তপন স্যার কাছে লই যাবো চল। ইয়ানে গেছি আর আমরা কে মারছে ভাষা করছি কর, আমরা তো ভাষা করি না, আমরা কিলো কইতাম। তারপরে এবার স্যার তো কিচ্ছু করে না, হেড স্যার যে তপন স্যার তার রয়েছে, ইনচার্জ তার রয়েছে। তারপরে কৃষ্ণ স্যার এরে আমরা সবার সামনে এরে আমরা মাথা টাথা বেড়ে বাড়ি মারি, এখানে ঘুষি মারি, সবাই মারছি, কিন্তু মারো না। আবার ইয়ারে ক্লাসে সবাই করছে, কেউ জানে না কোন ভাষাটা করছে, ইয়া কেন করতে আমরা আন্ডে ভাষাটা করছি, 6-7 জন আমরা ভাষা করছি।